প্রিয় দর্শক, আমি সুবর্ণা। আমি ওয়ান্দাংহং রবি। আমরা এখন চলে এসেছি চীনের ইবিন শহরের লিজং পুরনো নগর। এই নগরীর সুদীর্ঘ ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে। হ্যাঁ, আমার জানার মধ্যে এখানকার ইতিহাস 1500 বছরেরও বেশি। এখন এই নগর আর পুরাতন নয়, একটি আধুনিক পর্যটন স্থানে পরিণত হয়েছে। তাহলে আজকে আমাদের সাথে এই পুরনো নগর একটু ঘুরে দেখবেন। আসুন। প্রমোত ইয়াংস নদী এখানে একটি মৃদু পাক তৈরি করেছে। এর দক্ষিণ তীর বরাবর সাদা দেয়াল ও কালো তালি যুক্ত 5 কিলোমিটার দীর্ঘ ঘরগুলো ঝলমলে জলে 1480 বছরেরও বেশি ইতিহাস নীরবে ফুটিয়ে তুলেছে। এটি হল চীনের সিচুয়ান প্রদেশের ইবিন শহরে অবস্থিত লিজং প্রাচীন শহর, যা ইয়াংসি নদীর তীরের প্রথম প্রাচীন শহর হিসেবে পরিচিত। প্রাচীন এই শহরের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আপনার পায়ের নিচে পড়বে আঁকাবাঁকা পাথরের পথ, যার চারপাশে রয়েছে চিং রাজবংশের সারি সারি ভবন। এখানে মিং এবং চিং রাজবংশের কয়েক ডজন সুসংরক্ষিত রাস্তা ও গলি রয়েছে, যা একসাথে শহরটিকে একটি মনোমুগ্ধকর বিশাল প্রাচীন স্থাপত্য জাদুঘরে পরিণত করেছে। কল্পনা করতে পারেন, চীনা জনগণের জাপানের আগ্রাসন প্রতিরোধ যুদ্ধের সময় বিদেশ থেকে পাঠানো চিঠিপত্রের খামে কেবল লিজং ছানা লেখার প্রয়োজন হতো এবং তা ঠিকঠাক গন্তব্যে পৌঁছে যেত। এটি চীনা জনগণের জাপানের আগ্রাসন প্রতিরোধ যুদ্ধ চলাকালে লিজংয়ের সাংস্কৃতিক সংরক্ষণ জাদুঘর। এখানে চীনের বিভিন্ন এলাকার সুবিখ্যাত পণ্ডিত ও বিশেষজ্ঞ আশ্রয় পেয়েছেন। এই জাদুঘরে 35 জন স্থানীয় বিশিষ্ট ব্যক্তির স্বাক্ষরিত একটি যৌথ চিঠি প্রদর্শিত রয়েছে। চিঠিতে বলা হয়েছে, আমরা থংজি বিশ্ববিদ্যালয়কে সক্রিয়ভাবে সহায়তা করার কারণ হল এই ছাত্ররা যৌথ প্রচেষ্টায় উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। থংজি বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল করা পরোক্ষভাবে জাতিকেই শক্তিশালী করে। থংজি বিশ্ববিদ্যালয়ে এখানে স্থানান্তরের জন্য যথাসাধ্য সাহায্য করেছে লিজং। তারপর একাডেমিয়া সিনিকা ও কেন্দ্রীয় জাদুঘরের প্রস্তুতিমূলক অফিস, চাইনিজ আর্কিটেকচার রিসার্চ সোসাইটি সহ আরও অনেক প্রতিষ্ঠান এখানে স্থানান্তরিত হয়। 1940 থেকে 1946 সাল পর্যন্ত 1 বর্গ কিলোমিটারেরও কম আয়তনের লিজং হঠাৎ করেই 12,000 বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের পদচালনায় মুখরিত হয়ে ওঠে। তাদের মধ্যে ছিলেন চীনা স্থাপত্যের মাস্টার লিয়াং সিচেন, আধুনিক চীনা প্রত্নতত্ত্ব তত্ত্বের পথিকৃত লি জি এবং চীনে ক্রোনিং প্রযুক্তির প্রতিষ্ঠাতা থং দিজৌ। মুনফিল্ড দর্শনীয় এলাকায় অবস্থিত চাইনিজ আর্কিটেকচার রিসার্চ সোসাইটির প্রাক্তন স্থানে লিয়াং সিচেন এবং তার স্ত্রী লিন হুইয়িং টানা 6 বছর বসবাস করেছিলেন। সেই ছোট বাড়িতে তেলের প্রদীপের মৌলান আলোয় বসে লিয়াং সিচেন এবং লিন হুইয়িং হিস্ট্রি অব চাইনিজ আর্কিটেকচার এর প্রথম খসড়াটি সম্পন্ন করেছিলেন, যা প্রথমবারের মতো বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে চীনা স্থাপত্যের ইতিহাসকে তুলে ধরে। সেই সময়কালে থাই পর্বতের দেবতার উদ্দেশ্যে নিবেদিত শহরের প্রধান মন্দির দংইue মন্দির থংজি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও আইন স্কুলের শ্রেণীকক্ষে পরিণত হয়। অন্যদিকে জংউ সম্রাটের উদ্দেশ্যে নিবেদিত পূর্বপুরুষের হলটি থংজি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলে পরিণত হয়। এটি লিজং চাঙ্গশটির পারিবারিক মন্দির এবং এক সময় চীনের জাতীয় জাদুঘরের অনেক ধ্বংসাবশেষ এখানে সংরক্ষিত হয়। সেসব নিদর্শন টানা 6 বছর ধরে সেখানে সংরক্ষিত ছিল। এই পারিবারিক মন্দিরটির মূল কাঠামোটি একটি উঠোন শৈলীর কাঠের ভবন। এর 50টি দরজা ও জানালা রয়েছে।
প্রতিটি দরজা ও জানালা গতিশীল মেঘের ঘেরা এবং নানা ভঙ্গির প্রাণবন্ত সালস পাখি দিয়ে সজ্জিত। প্রতিটি জানালায় দুটি করে মোট 100টি সালস খোদাই করা হয়েছে, যা শত সালস এবং শুভ মেঘে জানালা নামে পরিচিত। যুদ্ধ ও অস্থিরতার সেই যুগে কোনো মানচিত্রে খুঁজে পাওয়া যেত না এমন একটি প্রত্যন্ত শহর লিজং, চংচিং, চেংদু ও কুনমিংয়ের পাশাপাশি 4টি মহান সাংস্কৃতিক কেন্দ্র এর মধ্যে একটি হয়ে ওঠে। বর্তমানে লিজংয়ে পা রাখলেই আপনি এর প্রাচীন ঐতিহ্য থেকে উদ্ভূত এক নতুন প্রাণশক্তি আবিষ্কার করতে পারবেন। বছরে 40 লাখেরও বেশি দর্শনার্থী এবং টানা 3 বছর ধরে দর্শনার্থীর সংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধির পরিসংখ্যানেই এর আকর্ষণ অনস্বীকার্য। বিশেষ করে অশোবর্ষের বসন্ত উৎসবের পর এই শহরের জনপ্রিয়তা আক্ষরিক অর্থেই ভাইরাল হয়ে গেছে। বসন্ত উৎসবের মাত্র 3 দিনেই এটি 1,45,000 পর্যটককে আকর্ষণ করেছে। লিজংয়ের আকর্ষণের কথা বলতে গেলে এর চমৎকার সব খাবারের স্বাদ নেওয়ার কথা বলতে হয়। আমি খুঁজে পেয়েছি স্থানীয় অঞ্চলের সবচেয়ে সুস্বাদু খাবার। এটা স্থানীয় অঞ্চলের এক ধরনের মিষ্টি, এর নাম হলো সাদা পিঠা। এটা গোলাপি ফ্লেভার। আমি আজকে ট্রাই করি। হালকা মিষ্টি, তবে গোলাপ ফুলের যে সুগন্ধ অনুভব করা যায়। উচ্চমানের আঠালো চাল বেছে নিয়ে তারপর তা গুঁড়ো করে চিনি ও তেল দিয়ে হাতে তৈরি করা হয় এই খাবারটি। এর নরম ও মোলায়েম স্বাদ আপনার মুখে দিলেই গলে যাবে। এই পিঠার আসল স্বাদ ছাড়াও গোলাপ এবং তিলে সমৃদ্ধ সুবাস সহ নানা বৈচিত্র্যময় স্বাদ রয়েছে, যার কারণে এটি একটি জনপ্রিয় সুভিনিয়ার। পাশাপাশি সুনানজাই এর মতো রেস্তোরাঁগুলো খাদি, লিজং ও সিচুয়ানের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করে, যা ভোজন রসিকদের রসনা তৃপ্তি মেটায়। বন্ধুরা দেখেন, আমরা কত কিছু কিনেছি। এটা সব লিজং এর বৈশিষ্ট্যময় মিষ্টি খাবার। এখানে শুধু সুন্দর দৃশ্য নয়, আরো অনেক খাবার কেনার জায়গা আছে। তাহলে সুযোগ পেলে আপনারাও এখানে ঘুরে আসবেন। বাই বাই।